সুতরাং সম্পদের নাম সুখ না রে ভাই, সুখ হইল ইমানের নাম, ঠিক কিনা? মুয়াজ্জিনের ঘরে যেই সুখ আছে, কোটিপতির ঘরে সেই সুখ নাই। ইমামের ঘরে যেই সুখ আছে, মন্ত্রী এমপির ঘরে সুখ নাই। আমার কাছে বিক্রের খবর আছে, মনে করো না খালি এখন ওয়াজে করি, তার লোক যোগাযোগ আছে তো, যে একটা শালা যদি জিজ্ঞাসা কেমন আছে, যে একটা শালা কপালওয়ালা শ্বাসটা গাছপালা যায়, গাছপালাকে যে কোনো সময় চুপ করে আগুন ধরে দেবে। তারাও বড় বড় ভাষা কিনেও তারা যে করলে ভাষানি এহা আছে সুখ, সুখ নাই, তাইও তারা সুখ নাই। দেহ যেন সামনা টানটা পেয়ারের লাভলি দিয়ে অরিজিনাল না। তারা বড় বড় মানুষের লোকে চলে তো জিগাও, খবর জিগাও, তারা জিগাইও নিরাল দিয়া আলগাত দিয়ে জিগাইও ভাই, ওই যে বড় বড় আমরা দেশের মন্ত্রী এমপি টেহাওয়ালা কোটিপতি কিরকম আছে? আগুন আগুন, আগুনের উপরে হত্যা হয়েছে। মনে করো না সুখে আছে, বাইরে দিয়া না দেখা যায় ভিতরা, ভিতরে দিয়া এটা বললাম আমি কইছি, আমি কইছি আমার লোকের আগুন দিছে ভিতরে দিয়া। সুখ আর সম্পদের জিনিস, সম্পদের দরকার, সম্পদ দিয়ে কি করবো? এই যে করোনা, অধিকাংশ বড় লোক মারা গেছে কেন জানো? কারণ তারা মারা গেছে ঘুমের ভিতরে ঠিকটা চিন্তা করে, যদি বলে যে কে বিল্ডিংটা ঘুমাইবো কেনা, টেহারি হইব কেনা, গাড়িটা চলবো কেনা, এই চিন্তা করে এত হত্যা দিচ্ছে, স্বপ্নে দেখে বলে দিচ্ছে। ঠিক না কা রিক্সাওয়ালা করে না গেলে চিন্তা করে বলে গেলেন আরো ভালো রিক্সা চালার লাগতো না। আল্লাহ তুই করতি না, তোরে পারতাম না হাতারে, ঠিক কিনা কা? বড় বড় লুকটি মরছে খালি খাওয়ানোর চিন্তা, যে বলে গেলে খাইবো না, কারণ তা জানো তো দুনিয়া যে কাম করে গেছি কবর দেওয়ানোর আগে তো ডলাগুলো শুরু হয়ে যাবো। আল্লাহ আমরা মাফ করে সবাই করা আগে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। পারস্পরিক কথা বলা এটা আমি মোটেও পছন্দ করি না, দয়া করে এই কাজটা কেউ করবেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আর জোরে। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করবো কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? আমার আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যে নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা?
দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক এটা একটু বেশি ঠিক না? উনিও পয়সা পাওয়া হুজুর, এটা একটু বেশি ঠিকই আছে। নির্বাচনে দাঁড়াইলে দেখেন যেই ধরো হাত যে বাড়াই দেয়, মনে হয় যেন হাত দিলে মুসাফা করতে আসেন, মনে হয় বালি শুধু রেখে বেরিয়েছে। এত লোক যেই মাত্র পাশ করে, মাইকটা ঠিক করো, তুমি তো অভিজ্ঞ মাইক ম্যান, কেন কেন একটা ফুনফুনি আওয়াজ দেয়, ফুনফুনিটা বন্ধ করো। ডাইনে বামে এত লোক বয়ে রাখছো, তুমি ফুনফুনি শুনলে না। আমিন কন, জোরে কন, আর জোরে। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ তিনি সব সময় এক রকম। তিনি মুসলমানের জন্য যেমন, তিনি কাফেরের জন্য তেমন। ঠিক কিনা? সূর্য যখন আকাশে ওঠে, মুসলমানের বাড়িতে যেমন আলো দেয় আর তাপ দেয়, কাফেরের বাড়িতে দেয় নাকি দেয় না? তিনি হইলেন রব, তিনি হইলেন লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। পকেটে পকেটে মানে রাত 3 বার জ্বালাইছে আপনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব, তিনি সবার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। অবন্ধু, বান্দার যা প্রয়োজন, প্রয়োজনীয় জিনিসটা কি প্রয়োজনের আগে নির্দিষ্ট সময়ে পরিমাণ মতো চাওয়ার আগে যিনি তৈরি করে রেখে দেন, তিনি হইলেন রব। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। ঠিক কিনা? আমার এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে দেওয়া ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহ নিজেই কয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে কামার চরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো ডাক দিয়ে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারীম, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম
তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে পড়ো লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা 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 জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশরুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আমার চরের মানুষ মন দিয়ে শোনো রে ভাই মাগরিবের পরের সময় বড় মোবারক সময় আল্লাহর ওলিগণ আল্লাহর নবীগণ
এই সময়টাকে গুরুত্বের সাথে কাজে লাগিয়েছেন, মাসনুন ওজিফা আদায় করেছেন, বিনিময়ে তারা পাহাড় পরিমাণ সওয়াব পেয়েছেন। মিশকাত শরীফে হাদিস এসেছে, কেউ যদি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, কয়বার? কথা কয় না, জোরে কয় না, সবাই কয় না, একবার যদি কেউ আয়াতুল কুরসি পড়বে, তার মাঝে জান্নাতের মাঝে কোনো বাধা নাই, শুধু একটাই বাধা, মানুষটা মরে না, মানুষটা মরতে দেরি, তার কবর জান্নাতের টুকরা হইতে দেরি নাই। বলো সুবহানাল্লাহ। তাহলে লাভ কি কম না বেশি? বেশি। এত লাভ ফরজ নামাজের পরে শুধু একবার আয়াতুল কুরসি পড়বেন, সুবহানাল্লাহ বলবেন না? পারবেন না? আমরা পারবেন? আরেকটা নিয়ামত আছে, সুবহানাল্লাহ কর। নবীজির 4 জন কন্যা ছিল, একজনের নাম রোকেয়া, আরেকজন জয়নব, আরেকজন উম্মে কুলসুম, আরেকজন ফাতেমা। সুবহানাল্লাহ কর না? 4 জনকে আল্লাহর নবী 4 জায়গায় বিয়ে দিলেন। অবন্ধু, একজনের কাছে 2 জন মেয়ে বিয়ে দিলেন, উনি হলেন ইসলামের 3য় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম যখন বিয়ে দিলেন ওনার কাছে একজন, মারা যাওয়ার পরে আরেকজন দিলেন। একদিন নবীজি ডাক দেয়া, উসমান রে, ও উসমান, আমার যদি বিয়ের উপযুক্ত আরেকটা মেয়ে থাকতো, তাইলে আমি ওই মেয়েটাও তোমার কাছে দিয়ে দিতাম। এরকম করতে করতে মাহফিলের শেষ। সবাই কোন আমিন। যেরকম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার 2 মেয়ের ছিল। সবচেয়ে ছোট মেয়ের নাম হইল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির সবচেয়ে আদরের কন্যা ছিল ফাতেমা। 4 মেয়ের ভিতরে ছোট্ট মেয়ের নাম ফাতেমা। নতুন আসছো তোমরা এখানে? 4 মেয়ের ভিতরে ছোট্ট মেয়ে হলো ফাতেমা। আল্লাহর নবী ফাতেমার বড় বেশি আদর করতেন। আদরের কারণও ছিল, ফাতেমা যখন ছোট্ট, ফাতেমার আম্মার নাম হইল আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা তখন ছোট্ট, খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ফাতেমা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, মায়ের গালের ভিতরে হাত দিয়া নাড়ায়, আর করুণ সুরে ডাকে, আম্মা আম্মা, ও আম্মা। তুমি কেন কথা কও না গো আম্মা? ও আম্মা, তুমি কি আমার সাথে রাগ করেছো নাকি আম্মা? ফাতেমার কান্না শুনে নবীজি দৌড়ে আসলেন, বুকের মাঝে জড়াইয়া ধরা কয়, ফাতেমা, ও ফাতেমা, তোর মা আর কোনদিন কথা বলবে না। কোনদিন আর কথা বলবে না, কোনদিন আর কথা বলবে না। ফাতেমা ডাক দেয়া কয়, আব্বা, আম্মা যদি কথা না কয় তাইলে কে আমারে গোসল করাবে? কে আমারে আদর করে চুলের ভিতরে তুল দিয়ে লাল ফিতা বেঁধে দেবে? কে আমারে লোকমা দিয়ে খাওয়াবে?
গল্প শুনিয়ে শুনিয়ে কে আমাকে ঘুম পাড়াবে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আজকে থেকে আমি শুধু তোর বাবা না, আজকে থেকে আমি তোর বাবা, আজকে থেকে আমি তোর মা। লম্বা কথা, সেটা বলা আমার উদ্দেশ্য না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ের উপযুক্ত, আবু বকর, ওমর দুইজনেই মনে মনে ইচ্ছা করতেছে যে আরে ফাতেমারে যদি বিয়ে করতে পারতাম, তাহলে নবীজি যেহেতু সবচেয়ে বেশি আদর করে ফাতেমারে, তাহলে সবটা আদর আমরা পাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? যেই মেয়ের বাবা আদর করে বেশি, এই মেয়ের জামাইরে আব্বা আদর করে নাকি দৌড়ানোর উঠে রাখে আদর করে। ময়মনসিংহে না জামাইরে পত্রিকা পড়ছেন নাকি আপনার, জামাইরে গেটের মধ্যে ফেরিসে পড়ে জিজ্ঞেসে রোনা বাতাসে আনছেন, তারা কইছে মনে নেই। মাইয়ার চাষাই কইছে সাইয়ার ওষুধ কিতা কি চালা, এই দৌড়ান দিয়া খালো নিয়ে হালাইয়া আরে জামার সামনাটা ফুটে গেছে গা ফাঁসার তলে। এই ফেহেছে তারা ফিটটা ফেটটা শীতের ভিতরে তুলে আনছে, তারা ব্যক্তি লুঙ্গি বদলাইয়া তারা এনে বোয়াইছে কবুল কোয়ারের লেগে, তার শরীর কাঁপতে আছে, তারে কইছে কবুল, ঠেলার লোকে কইয়া লাগছে তালাক। মানে এইরকম একটা কারবার কুদ্দুরা না বললে আমরা তার এখন ফিটে ফিটি, ঠিক কিনা কও? এখন আর আদর, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসা সবকিছু আস্তে করে বিদায় হয়ে গেছে। মায়ের মনে সন্তানের জন্য মায়া নাই, আর থাকবো কখনো, ঠিক কিনা কও? 3-4 বাচ্চা হালাইয়া তে বিদেশ, এ বিদিয়ে দেশ, 3-4টা বাচ্চা হালাইয়া রিক্সাওয়ালার লোক লাগিয়ে গেছে। আছে যে কারবা কুরমা পোলাও দিয়া ভাত খাইয়ে হুটকির দিকে নজর গেল। রুচি নামছে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া মাসাল্লাহ বিদেশ থেকে ফেয়ারেন লাগলিয়া কেন 2 জোড়টা কম্বল না, কম্বল তো সিঙ্গেলও পাওয়া যায়, ডাবলও পাওয়া যায়, বেড়াই করতে পারবো আলা। এমনি শীত লাগে দেখে ডাবল কম্বল আইনা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার বালা, হাতের বালা, মেকআপ বক্স, কত দামি দামি জিনিসটা সৌদি আরব আনছে, গুরমা গাজু। এই আইনা সে রেবিডিরে খাওয়াইয়া শরীরটা ফুলফুন্ন হয়ে উঠছে, গেছে বিদেশ, এমনি গেছে গা রিক্সাওয়ালার লগে। খাইচত কত খারাপ হয়েছে আমার দেশে, নাউজুবিল্লাহ কইতেন না? সুইটটা দিয়ে তিমের মতো রাস্তা দিয়ে আটে আর কান্দে। দাদির মায়া কি সুইটার ফ্যাট পরে, মায় নাই, এবিডিয়ে গেছে গা। মার মনো মায়া নাই, আর থাকবো কার মনো, নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মিশা, আহারে মিশা। আল্লাহর নবী ফাতেমারে ডাক দেয়া কয়, ফাতেমা তুই বড় আমার আদরের কন্যা। ফাতেমা যখন বড় হয় সবার মনে আকাঙ্ক্ষা ফাতেমার নবী গরম বুকটার ভিতরে রাইখা নবীর বুকের দিয়া ফাতেমার বড় করছে, ঠিক কিনা? ফাতেমায় কয় কোন বই নাইতে আমার আব্বার বুকটায় ঘুমানোর সুযোগ পায় না, আমি আব্বার বুকটার ভিতরে ঘুমাইয়া ঘুমাইয়া বড় হইছি। নবীর বিবিগণ কয়, আম্মা জান আয়েশা কয়, আমি নবীজির মাঝে যেই গুণগুলা দেখছি এই গুণগুলা নবীর 3 মাইয়ার ভিতরে পাই নাই।
সবগুলা গুণ ফাতেমার মাঝে পাইছি। আর ফাতেমার প্রতি কি নবীজির মায়া কম না বেশি? খুব মায়া। এখন সব সাহাবারা চিন্তা করতেছে খালি হলে তো নবীর মায়া পাইতে চায়, ভালোবাসা পাইতে চায়। নবীর ভালোবাসার লাগে মানুষ ওই জায়গাটা দিয়া লাইছে। আর তারা চিন্তা করতেছে ফাতেমারে যেহেতু নবীজি এত আদর করে, ফাতেমার জামাইরে নবীজি কি আদরটাছে করবো। সুবহানাল্লাহ কয়। আবু বকর যদিও বুড়ো হয়ে গেছে গা, নবীজির আদর পাওয়ানোর নিয়তে নবীজির চারিগুলি আজায়, হাতিয়া লইয়া যায়, আইসতে তাদের সামনে নবীজি ফিরাও সুবহানাল্লাহ কইতেন না। নবী যদি বুঝা লাইছে আবু বকরে কে দেবে, ঘন ঘন সামনে দিয়া পড়ে, হ্যাঁ বাচ্চারাই আমি এখানটা ডাক দেওয়ার লাগলো, আপনারা কেউ ডাক দেবেন না, খাইছে দই দে গজবে তো তো সেই গজবে। খারাপ মানুষ তো বেশি না, খারাপ 2-4 জন, কিন্তু ডাক দেন না নাই, ঠিক কিনা কয়? আর নইলে 2-4টা খারাপ ফিস মোড়া বান্ধিয়ে হতাই নেই গেল বাহির খারাপ দেখো না, আব্বা পুজো দূর দিয়ে লেগল খ্যাপ কমাচ্ছে লাইন উঠানোর সময় কফি বান্ধবেন না নাই, ডাক দেন না নাই, কন্যেন না নাই। 2-3টা সোজা করলে জিয়েরে কন্যাইছে। আমরা তো সব আগে মুরব্বীর একটা কথা কইতো, জি কন্যাইয়া বউয়েরা শাসন করে। জিয়েরে যখন খিচ চালাইছে বউ, আরে বাবু জিয়ের এরম আমার জানি কি 2-4টা প্রভাবশালী মানুষ বাংলাদেশে তার সন্তানকে যদি উপযুক্ত বিচার করত, বাংলাদেশে কোনো অপরাধী তৈরি হতো না, ঠিক কিনা বলেন? হেতান যে কইরা চাইছে, দেখছে যে কিচ্ছু হয় না। এই দেহাদেহি বাহি তারাও কয় হেতে করলে যদি কিচ্ছু না হয় তো আমি করলে দুষ্কৃতাতেও করতে আসে। নাহলে ফইলা যেদিন বাংলাদেশ যেই কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিছিল, তারে যদি ফিসমরা বান্ধিয়া কামাল্লার ডাল দিয়ে ফিটন দিত, বাহি কন্ট্রাক্টরে কইল রড লাগতো না, আমার ভিতরে দিয়া রাজনীতি করবে আমার ওটাই না, বাস তো চিনতে নাই, ঠিক কিরকম? কইলা যেতে দিছে হাতে যখন পাঠিয়ে গেছে গা বাহি তারা আমি ফোন দিলে তো থানার আগে রামাইয়া পড়ে না, দলটা করে বড়বড়া তো দলটা করে নাউজুবিল্লাহ পায় না, কষ্ট হইতে আছে। কথা যখন আইয়া পড়ছে একটা কথা কইয়ে কইলে কইলে এবারে তুই দম ধরে লাগছে, কেউ আজকে উঠে ফুটতেছে নাকি? দইরা বইলেন লইয়া শুকবো ওয়াজ কারে লইয়া যায় কখন যেত না, আর যে বাড়ি হুজুর দাওয়াত। তিন কারণে আমাদের দেশে মানুষ অহংকার এই অহংকার করে। কয় কারণে? কথা কয়ান কয় কারণে? সভাপতি কি কথা কম নিছে আড়াই লইবে? কয় কারণে? 3 কারণে মানুষ আমাদের দেশে অহংকার করে। আমি কইলে দেখবেন আপনারা বলবো কয় কারণে। 1 নম্বর হলো ধন। 1 নম্বরে কি ধন? মানে টেহা পয়সা। কয়টা টেহা পয়সা হয়েছে তো দেখবেন কি তা করে। স্কুলের হেডমাস্টারে গিয়া মাছ ফলারে জিজ্ঞেস 250 টাকা দিবেনি, হাতে কয় 300, মাস্টারে সাড়ে কইছে কথা কানা সাড়ে কইছে কত, ব্যাপারিয়ে কয় কত, কারণ হয় 10 টাকা বাড়বো কোন রোদ্দুরে তো আটকা নতুন বিদেশ চাইছে দেখো বিয়াসের দাম টাম না দিকে কয়টা খবর মাস্টারে সারিয়া দিছে উঠে গিয়ে আমি যে দাম কইতে আছি এই দামের বাইরে দিয়ে হাতে নিয়ে বের করে লাইছে ছাড়ছি না।
তে নিয়ম চিনে না, ইসলামের বিধান শোনো। কেউ যদি কোনো জিনিসের দাম কয়, যতক্ষণ পর্যন্ত দাম কইলে বেড়ায় জাগাতে না সরব, এতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি দাম কোয়া নিছেন। আমার কুটিতে হোক, উনি দাম কইতেছে, আপনি হবিন নিবে দিও, এবিডিয়ে দাম কইতেছে, তুমি দাম কইতে পারতা না। দাম কইয়া এবিডি যাওয়ানোর আগে তুমিও যাচ্ছে কইতে পারতা না। জিগাই তৈব গো, আপনি যে দাম কইছেন নিবেন নি, না হলে আমি কইতাম। এবিডি আইস দেওয়া কয় থাক, আমি নিতাম না, আপনি এলেন, এরপরে আপনি দাম কইতে পারবেন, ঠিক কিনা? সাড়ে দাম কইতেছে 250, হাতে কইছে 300, নাহলে 10 টাকা বাড়বো, নাহলে 20 টাকা বাড়বো, 5.5টি নিব। তেজাইয়া কইলো বেগল, দেখে আদব না বেয়াদবি? এখন তার কাঁচাতে হয়েছে। 150 থাকতে মুরগা চুরি করতো, অনেক কাছে ফাপ্পা চুরি করে খাইছে। তো তাহলে দহিন পড়া 3-4 বার ফিস মোড়া বান্ধিয়ে হতে রাখছে, তার মায়ে ভাবছে সবাই আনছে। তার ভাই সকলে মিল্লা ঘরের তারা ডাহাইছে, বঞ্জামাই টঞ্জামাই হুফাটু। আপনারা কি শুরু করলেন? আমি কি ছেড়ে দেবো মাইকটা? না, আমি মাইকটা ছেড়ে দেবো জিজ্ঞেস করছি আমি। তো ভালো কথা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মেহমান আসছে, নিরাল এনে বসাই দেবেন। জি, মাঝি দিয়ে সমস্যা মারাত্মক। আমি একটা কথাটা শুরু করতাম পারলাম না, এই জন্য একবার আইয়ার জন্য এই কথা রাইয়া সেটা মাফিল দেয় বছর। হাজার মানুষ এসেছে, মেহমান আসতেই পারে, চুপ করে বসাই দেবেন। আমিন খান জানেন আমার আরেক জায়গায় মাহফিল আছে, আসলে আজান দিলে ওই ছেড়ে দেবো। আপনার কথাটা শুনবেন কখন? কখন শুনবেন কথা? আমিন খান। যত মেহমান আছে প্রয়োজনে যত সম্মান করার করবেন, কিন্তু মাহফিলের ক্ষতি করবেন না। মেহমানদেরকে সম্মান করা একটু ইসলামের শিক্ষা। এর মানে এই না যে আপনি মাহফিলটাকে লাড়াছাড়া দিয়ে নেবেন। মারহাবা কর, জোরে কর, আরো জোরে। যেই কথাটা কইতাম ইসলাম কইলে তা কয় কারণে না মানুষ অহংকার করে। তো তে স্কুলের হেডমাস্টার সাহেব মাছের দাম কর, তো দুফরি দিয়ে কই বই তার কাছাতে হয়েছে। তে কয়বার গ্রাম ও ফাঁস লাগাইছে, কত মানুষের হোমা চুরি করছে, ফাপ্পা চুরি করছে, তার দহিন ফেরা ফিস মোড়া বান্ধিয়া খাড়ের লোকে হালাই রাখছে। তাই তার 2:30টার সময় তার ভাইকে ভাবসাইয়া চড়াই আনছে। পরে তার হুফা খালু বঞ্জাবাই সকলকে ডাক দিয়া কয়, ও তে তো আমার মুখ ফোড়া দিয়া লেতেছে, কি তা করবা? সকলে চান্দা তুলে বিদেশ পাঠাইতে, তারে ফাড়াই দিছে বিদেশ। তে বিদেশ গিয়া লেবারের টেহা মাইরা অহন্তে টেহাও লইছে, ঠিক কিনা? কারণ রিক্সা তুলতে পারিয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললে পারে, ঠ্যাং থেকে রিক্সাওয়ালার মাথার উপরে। তে আরেকবার দাম কইতে নিলে মাছের দাম কই আলা জেহেন দিয়ে শুরু দুয়ে না, তো সাবন্ধু হয়ে যায়, ঠিক কিনা? গ্রামটার ভিতরে কামার সর গ্রামটাতে 2টা ভাগ করছে, ভাইয়ে ভাইয়ে কাজে লাগবে। তো হ্যাঁ নগি ও পুলিশ আনায়, ঠিক কিনা? যেটা মিলমিশ করান যায়, তো এটা মিলমিশ লাগাই আর আলকল লাগাই দেয়। তাই গিয়েছে পিতি বইয়ের পিতি দৌড়িয়া থানা যে গিয়ে না, আমি ফোন করে দিতে আসি, ভাই জীবনে গেছি না, তো আমার লই যাবো। তাই বেড়াইয়া থানা দিয়া পুলিশ আনাইয়া ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ে মামলা লইয়া অহন পুলিশ ঘন ঘন কামার সরাই উত্তর পাড়া দিয়ে ঢুকলে হেতারা দেয় 1000, দক্ষিণ পাড়া দেয় বাড়াইয়া আরো 1500 জিটনের লেগিয়া অহন ঘন ঘন পুলিশ আইতেছে যাইতেছে, গ্রামের ভিতরে আলকল চলতে আছে। আর মাইকে দিয়া যারা সর্দার নামের কলঙ্ক, তারা তো চায়ে বনে কেন ভাত খায় না। কারবার চলতে আছে, ওই হগিন্দির জুতারা তো টেহা হয়েছে যে বালা বংশের মানুষেরা তো টেহা হইলে মসজিদ হয়, বালা বংশের মানুষেরা তো টেহা হইলে মাদ্রাসা হয়, বালা বংশের মানুষেরা তো টেহা হইলে হাসপাতাল হয়, ভালো বংশের মানুষের হাতে টাকা হইলে পুল ব্রিজ কালভার্ট হয়, ভালো মানুষ
মানুষের হাতে টাকা হইলে বিধবা মায়ের সন্তানের বিয়ে হয়, ভালো মানুষের হাতে টাকা হইলে ওই অসহায় মানুষের পরীক্ষার ফর্ম ফিল আপ হয়, আর আমানুষ কুমানুষের হাতে টাকা হইলে গ্রামের ভিতরে দলাদলি হয়। এক নম্বরে হলো দম। এক নম্বরে কি? কয়েক কারণে না। দুই নম্বর হলো জন, লাঠির জুড়ওয়ালা, 6 ফুট। আপনি তো পড়াইছেন নিয়ম জানেন না, মোবাইল করে টিপ দিয়ে লালটা টিপ দিয়ে দেবে। হ্যাঁ, বুটবুটি ছুটানোর আগে ছাড়বেন না। আমরা সকলে তেমনি লাল দিয়ে টিপ দিচ্ছি। আমিন কয় না রে, জুড়ে কয় না আমিন। যে কথাটা কইতাম বুঝতাম 2 নম্বরে নাকি তা কথা বলে। 2 নম্বরে কি? 5 ফুট 6 ফুট। এবারে বাড়াগিরি দেয় তোরা দেয় বলা, এবারে সাইজ করলো বইয়া বইয়া ঘোষণা দেয় রে 6টা ফুট যদি এক দুটা আমার 6টা ফুট সমানে গেলে আর 6টা তো 6টা লাড়ি থাকলে গ্রাম নাকি থাকি। এবারে ঘোষণা দিয়ে উত্তর বাজারও করিয়া দক্ষিণ বাজারও করা। এবারে চা খায়, চা খাইতে খেতে 39 কাপ চা খায় ডেলি। 39 কাপ, 42 কাপ, 43 কাপ চা। চা খাইতে খেতে শরীরে রক্ত করে বেড়ে চা বানাই লেছে। এই দিন উষ্ঠা খাইছে, রক্ত বার হয় না, চা বানায়। দোকানদার চা স্টলের ফুচিটা কিনতে আরেকটাতে চা পাতা আনে, ওই গাইওয়ালা বেড়ায় দুধ দিয়া যায়। মাদাই মেলে বেচা হইলে গাইওয়ালারে চেহারা দেয়, আর সাফাতওয়ালারে চিনিওয়ালারে চেহারা খেতে বাইতে করে যায়। কয় টেহারা হয় দুটা সর মাইল ডাইল মেল লইয়া এই তারা আইয়া করে বাইক দুটা মুড়ি চুরি লইয়া। এর ভিতরে এবার টেহা এই চা খাইয়া 3500 টাকা তার চায়ের বাড়ি। টেহা দেখেছে ভাই চেহারা দিতেন না, আমরা কাটতে হারে বাইরে খাইছি, আমরা দিয়া লাই ঘুরাই। আর টেহা খুঁজে পড়ে। এবারে তো সাতাসাতি করছে, তার লোক হেরে কিতা কইতাম রে, আরে তোর মতো বেড়া আমার সামনে গেলে টেহা খুঁজস থাকতো না, দুনিয়াটা থাকতো না। গজব গজব, তোর মতো খারাস দোকানদার তে বাহিরিয়া ঘুরতে দেখে খারাস। আর তুমি যে চা খাইয়া 5 টিকা চা খাইয়া 3500 লাগাইছো, তুমি খারাসটা শুধু না বড়। তোমার মতো খারাস কি এই এলাকা তার আছে? কত আরেকটা মনে করছে হিরো কি করে দিতে এতে যে কইর খাইয়া যাইতে আছে, কইর খাইয়া সাবাইয়া সাবাই হালাই যায় পিছিয়ে দিয়ে হেতে সাবাইনাটা শুয়ে শোন পিছিয়ে দিয়ে শুই না। বেড়ায় কয় কেমন খারাসে খাইছে একটা ফড়া রস। খাওয়াই না খারাস শুই না বাবা, তুই সুস্কৃতি তুই কেন? 2 নম্বরে হলো জন। 2 নম্বরে কি কথা বলা? 2 নম্বরে কি? যার ফলা মাইয়া বেশি হইতে দেখবেন বেড়াগিরি দেখা হেগুল দিয়াতে। এবার আজ চিল্লা পাল্লা করতেছে দক্ষিণ বাজারও আর উত্তর বাজার। আবার আর ভূতে ঘোষণা দিতেছে রে আব্বার এগুলো কেনা টেহা বুঝা বেজ্জুতি করে, তোর আমরা 7 ভাইয়ের লোকে পারবি। বাগের একবার তোরা দিস 6 ভাই 7 ভাই কিন্তু আব্বাই বেড়াই ফ্যানওয়ালা ফহির রসুবা দিয়ে তোরা বুটবুটি সরান যেত তো না বুঝলো তোমরা 7 ভাই না 6 ভাই। মুসলমান সন্তান নিয়ে কোনো ভালো মানুষ কখনো অহংকার করে না, ঠিক কিনা? সন্তান দেয়কে ন্যায়কে কত মানুষের একটা ছুটতে চেষ্টা নেই। আমার লোক অনেক মানুষের দেহ হয়, হিসাব মানুষ তো অনেক মানুষের সেটা বুড়া বেড়া এমন কান্দা কান্দে, আমার মন ডাকা আমার ভূতের একটা দিয়া এমন কান্দা কান্দা কুদুর খাস করে দোয়া করে। 20 বছর হয়েছে গা বিয়ে করছি, সেদিন একখানে গেছি, আমরা 20 বছর হয়েছি। মানুষটা এত ভালো, আমি ঘরের ভিতরে নিয়ে বয়সে করে দিই, শুনছান নিরবতা একটা আওয়াজ নাই। আমি এটা লিখুন কোনটা নেই, আমি ছুটে ছুটে গো আমার ঘর তো আল্লাহ কিছু দিছে না, কই পট করে দিল ফোনে শুয়ে ফানি ফিরে গেছে। আমার তো মায়া লাগছে, আমার এমন স্মরণ করছে আমি কি বেশি গেলাম এটা লিখু। আমি যদি না জিগেতাম তো দাঁড়ে বেড়ায় কাঁদল না। এই ঘরের ভিতরেও এবার বউয়ে কাঁদতে আছে, এবারেও কাঁদতে আছে। বলছি বাবা আমি ভুল করছি, আমি জিজ্ঞেস করাটা ঠিক হয় না, আমি জানতাম না আপনার যে বাচ্চা কাচ্চা নাই। না না হুজুর এটা জিগাইতে নিতে পারেন। লোকটা এই সন্তান দেয় কে? 20 বছর হয়েছে একটা বাচ্চা কাচ্চা নাই, উমরা করছে জামাই বউ, বাচ্চা কাচ্চা হয় না।
আজমির শরীফ গেছে, গরু জব করে খাওয়াইছে, এতিমখানাত গরু দিছে, ছাগল দিছে, বাচ্চা হয় না। এবার এলা বুঝে ফুতের কি দাম, তোমার আল্লাহ 6টা ফুট দিছে, তুমি কোনো খতম ফরান লাগছে না, উমরা করন লাগছে না, তুমি মাশাআল্লাহ বছরের মাথাতে তো একটা করে গেল, তুমি সে কাম বায় না বলে তুমি মসজিদের উত্তর মাথাতে ঘুরিতে 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 দুই মাথা যাবো, দুই মাথাতে ঘুরিতে 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 উত্তর মাথা পাইবা, তুমি খালি কানবা, সোহেব কোনা দিয়া গাও বানাই লইবা, তুমি গড়িয়া ঠ্যাং টুমাই গেলাইবা, তুমি যে আল্লাহ তুমি কি আল্লাহ আল্লাহ কোনো ঘুষণের আগে চাই 6টা, তুমি সেটা কানতে কানতে তুমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারত না, তুমি হেগুল দিয়া চাওলারে দম খাও, তোমার ভূতে কাঁটা 7 ভাইয়ের লোকে পারবি। এটা তো কোনো মানুষের চরিত্র না, এটা হলো কুকুরের চরিত্র। কোন মানুষ তার সন্তান নিয়ে অহংকার করে না, কুত্তা নিকৃষ্ট পানি দেখো 700 রহমানে দেয়, 700 রহমানে বাচ্চা হয়, এটি যখন কুকুর আবির লইয়া উঠে, এই কুত্তারা বুড়া কুত্তারা দেখবেন কি পজিশন লইয়া না, যখন দেখা যায় তুমি ছুটতেছে কেতনি কিন্তু বড় হয়েছে, বুড়া কুত্তারা দেখবেন খেয়ালগুলোর মধ্যে ডালান দিয়া গালান দিয়ে লইয়া থাকে। 700টা কে কু করতে আছে, উত্তর পাড়াতে আরেকটা কুত্তা দইন ঘরে যায় চলেছি, ডাক দিয়ে আপনি ফাটা ফাটা কাইতে দেখতে এখান থেকে বড় হয়েছে, তোমার কারে ধরে না দইন ফাটা ডাক্তার কি চালাইছে কতক্ষণ আগে, ফাটা ফাটা কাইতে দেখতে মানে উত্তর পাড়ার কুত্তা ডরে তাড়াতাড়ি গেছে গা, খেতে বইয়া বইয়া ঠেকের উপরে ঠেকিলা নাচাইতে আছে মাথান গেলা, ওই উত্তর পাড়ার কুত্তাটা দহিন পাড়াতে ফিরে যাওয়ানোর সবাই দেখে যে মন খারাপ, বুড়াটার মন খারাপ দেখেছে কি তো বাড়াগিরি শেষ, কয় কি করেছে, কয় 2টা ফ্যানও ফুড়ে ফুড়ে গেছে, ফ্যান খাইতে গিয়ে উঠতে ফুড়ে গেছে, কানটা ঠিকঠাক তো আমার চালা ফুড়ে ফুড়ে গেছে, গরম ফ্যান কয়েক করে বয়েল হয়ে গেছে, আর আরো তো 4টা থাই হেডিকো, কয় 2টা ফ্যান ওরা ফুড়ে পানি খেয়ে তুই তলে ফুড়ে গেছে, কয় তুললাম কম পারছে না, বাহি 2টা কয় ফলা কিনে বেদাই আমার বেটাগিরি আসে লাগেছে, তোমার আল্লাহ 6টা ফুট দিছে, তুমি থেকে গইয়া কান বানা, তুমি বেটাগিরি দেওয়া উচিত না, একটা ভালো 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 খাওয়া লইয়া গেছে কেন, ঠিক কিনা কম দাদাগিরি দেখাইলেন না। এবার বাস্তব ঘটনা শুনে, জায়গার নাম বললে সিন্নামাইগার কইলাম, এক এলাকায় ওয়াজ করতাম গেছি, গেছি পরে আমার কইতে আছে, হুজুর একটা সত্য ঘটনা শুনেন, আপনার ওয়াজ ও কামলা আমি কম, কয় 1 আর 6 ফুট, কয় ফুট কত কাটা ঘুমাই দিয়েছে তো, কয় ফুট 1 আর 6 ফুট, এবার 2টা থাকে বিদেশ, 4টা দেশ, তার আপন 2 ভাই, ওই ফুতলা বেড়ায় কয় ভাই, কথা বলতেন না কয় ভাই, তারা হইলো বাপসা, এখানে বাপসা হইলো 2 ভাই, বড় বেড়ার কয় ফুট, সুইটটা বেড়ার 9 ফুট, এবারও যে ফুট হইছে না, কয়দিন আগে আমি নেই না ধনু ভাই মিললে বাড়িটা ভাব দিছে, তোমরা রাওয়াক করছে, বড় ভাইয়ের নিজেরা 3 পয়সা, আর সপ্তাহখানেক পরে বড় ভাইয়ের ঘর তুলতো বিল্লা আইয়া সেরা ছোট ভাইয়ের সীমানার ভিতরে নিয়ে ফালাবো, উল্লার পানিটা পরে কখনো ছোট ভাইয়ের বউকে ডাক দিয়ে আমি দেন ভিতরে সব ভাইসা বিতে আমরা ভিতরে ঢিকালাইতে আছে, দৌড় দিয়ে আবার গিয়ে ভাইসা ইটটা বয়সে গেল, আমিও তো বয়সি, কত কখন ফালাবো হইতেছে, কখন আমি আমার ভিতরে গিয়ে বসে, হ্যাঁ আমি তোর ভিতরে ঢুকতো না, তুই ঢুকবি, আমার গিয়ে 6 ফুট তোর গিয়ে ভাইসা বুঝাতে, আমার তো ভাইসা বাইয়ালি বন্ধ না, আমি ওইটা আমার থেকে কিনা নিবেন না, ওইটা কইয়া নিবেন, আপনি 6 ফুট থেকে শুরু করে আমার ভিতরে ঢুকে দেবেন, তুই কি এমনি যাবি না, এটা ডাক দিতা করে তোরা 4 ফুটে গুড়গুড়ি দিয়ে ধরতে পারি যাইছে, আইসা রেখা চাষা এমনি যাবেন না, এমনি বাড়াইতা, তারপরে কোনো লড়ি গীতা, যেই বাতি যারা জীবনে শহীদ হয়েছে কথা বলছে না, শুরু আব্বা রাখছে, সেই বাতি যারা আমার এটা কিতা করলো, কথা করছি না, কথা এটা করতেছি, শুরু হয়তো করছি না, এর ভিতরে এবার যায় না দেখা ঘুমুর করে একটা শুরু ফুটাইয়া কিল দিয়া, এবার বয়স্ক মানুষ গুহে ফিরে ধরাই দিয়েছে, এবার ও মাগো কইয়া সেঙ্গি দিয়া হয়েছে, বেরিয়ে দইরা নিয়ে বড় হতাইয়া সরিষার তেল দিয়া রসুন দিয়া গরম কইরা এবার আর ফিটও ডলতে আছে, এর ভিতরে জোহরের আজান পড়ছে, হ্যাঁ তারা বাহে ফুটে 5 জন, বিদেশ আছে 2 জন, তারা মিল্লা ঘর তুলতে আছে, আজানটা দিছে পরে এবার মনে মনে কই জীবনে মসজিদ ছাড়া নামাজ পড়ছি না, আর যদি হঠাৎ উঠতাম পারি না কেমনে নামাজ পড়া, এবার গাল দি ভাইয়া ভাইয়া টক করে পানি পড়তে আছে,
এবার বউয়ে ডাক দেখ আপনি কি শুরু করছেন, আপনি শুরু করছেন তো কাঁদতেছেন কিনে। এবার আল্লাহ জীবনে আমি বসে আমার নামাজ পড়ছি না, আচ্ছা আমার ভাইয়ে বড় ভাই আমার দিত, আমার কোনো দুঃখ আসিল না, আচ্ছা বাতিসা দিয়ে আমার এমনি একটা কিল দিয়া বেহা করে হালাই রাহ। আল্লাহ তুমি কি এটার বিচার নাই তোমার কাছে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যেই মানুষটার উপরে তুমি জুলুম করেছ তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। তুমি যারে কিল দিছ, অযথা মামলা দিছ, হামলা করছ, লাডির জুড় আছে দেখা তারা আন্দায় হালাইয়া ফিরছ, তোমার কথায় থানা চলে, অন্যায় ভাবে তারে মামলা দিছ, আছে নাকি না? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সেই মানুষটার উপরে তুমি জুলুম করেছ তারে কয় মাজলুম। তে যদি আল্লাহ কই একটা ডাক দেয় উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ কয় বান্দারে ও বান্দা তুই আমার একটা ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। ছোট চাচায় ডাক দিছে আল্লাহ কইয়া, গাল বাইয়া বাইয়া কানের কাছে দিয়া ফাড়িটা পরে বালিশটা ভিজতে আছে। এবার আর বই কয় আপনারই কি শুরু করছেন, শুরু মানুষের মতো কানতে আছেন কে? এবার আল্লাহ বাইসাবের 6টা ফুট দেখা আজ আমার এমনি অত্যাচারটা করলো, আমারও যদি 6টা ফুট থাকতো আজ যদি উডান্ডার মধ্যে একটা রক্তারক্তি হইতো, তুমি কি এটা দেখতা না? এমনি কইয়া যখন গালটা বাইয়া চোখের পানিটা বালিশ পর্যন্ত গেছে, বাইরে একটা চিল্লান পড়ছে, আমরা তাইলে দেখি তা করে। শুধু বউ কয় ভাবি এনা দি চিল্লানটা দিছে, দৌড় দিয়া শুধু বউ উড়ানো গেছে, গিয়া দেখে ওই বর বাইসাবে সিট তুইয়া হইতা রইছে, হাতের মোবাইলটা ফইরা রইছে, লাইটটা জ্বললে রইছে, মিনিট চলতে আছে, কথা চলতে আছে, চিল্লান দিয়া ফইরা রইছে। কয় ভাবি কিতা বাইসাবে এরকম চিল্লান দিল কে রে? কয় তেনা বিদেশে ফোন দিছে, কিতা জানি হইন না ফুতরে কই একটা চিল্লান দিছে, হাতের মোবাইলটা গিয়া দূরে পড়ছে, বা তোমরা বাইসা বেদি ফুইরা গেছে গা। রাস্তাঘাটের মানুষ সব দৌড়াই আইছে, একজনে দৌড়াইয়া গিয়া মোবাইলটা ধরছে, মোবাইলটা ধরে হ্যালো কইয়া কয় কেডা রে? কয় আমি এনা। আব্বাই চিল্লান দিল কেরে? আপনি কেডা? আমি তোর উত্তর ফাড়ার চাচা। কয় কিতারে বাতি যা? কয় আব্বাই দি ফুটলে কই একটা চিল্লান দিয়ে কই মোবাইলটা ফুইরা রইছে, কথা শুনি না। কয় কিতা কইছ তুই? কয় বড় ভাই সাহেব গাড়ি লইয়া কই জানি যাই তো লইছিল, অ্যাক্সিডেন্ট কইরা হাসপাতালে আছে, এইটা না কইসলাম। কয় এটা শুন না তোর বাপে চিল্লান দিছে। আরেক মুরব্বী শিরা দইরা মাথাটা ঘোরান দিয়া কয় নাই তে আর দুনিয়ায় নাই। বড় ভাই আছে না গেছে? আর হেগুল দিয়ে গিয়ে ফুটে হাসপাতালে পড়িয়া আবার ফুরাইছে, হাতেও নাই, বড় ভাইয়ে নাই, বাপে নাই। ওই যে বাপের যে চিল্লান দিছে, চিল্লান আর মায়ে যে চিল্লান দিছে, বাপে যে সাইড দিয়ে ফুরে গেছে গা, যে 2 ফুটে গাঁথা করতে আছে, একতারা তো সাবল না, আরেকটা গিয়া মাটি তুলে ছাইয়া রয়েছে মার ফাইন, ছাইয়া রয়েছে বাপের দিকে, গাঁথার মধ্যে হাত দিয়া রয়েছে, হেঁটে গিয়া ছাইয়া রয়েছে বাপের দিকে, খুব দিছে উফরেতে, হাত রয়েছে গাঁথা, হেঁটে ছাইয়া রয়েছে হেদিকে, কূপ দিছে শাবল দিয়া, ছাইয়া রয়েছে হেদিকে। আল্লাহ কয়েছে যাত্রা দিয়া কিলটা দিছ, এই যাত্রা আর গাঁথাতে বার কর কেন তো সুবাহ হালাকা আর এমনিও মিনিটটা গেছে না, তো মিনিটটা গেছে না, এক থেকে গাড়ি ছুঁড়া নাই, হেবারায় খবর গুলো নাই, আর যাতে কিলটা দিছে তার হাতরা গাঁথা ছুঁড়া রয়েছে, অন্য কোনো মানুষের কাম লাগছে না। হেবারায় নাই ফুটলা গাড়া গ্রহণ করতে পারিছে না, খেলা তো শুরু হয়ে গেছে, কই দিয়া থামে গিব আর খবর লইতাম গেছি না পরে।
বাহির যেমনি যাইব গা এটা বুঝ জ্বালাইছি ভাই কয়দিনের সেন দেখি তোমার কিসের বেলাগিরি দেখা কিসের বেলাগিরি দেখা তোমার তো ভাড়া ভাড়া ভাড়াই থমান হইয়া গেছে গা তুমি তো ফোন এটা সাবধান করে দিয়ে যায় জুট থাকলে মানুষের জুট দেখায় না জন থাকলে মানুষের লাঠি দেখায় না বংশটা দুটোর দুধ বেশি থাকলে শুধু দলের উপরে অত্যাচার করে না ভালো মানুষ যারা তারা হাত দিয়া মুখ দিয়া কাউকে অত্যাচার করে না ঠিক কিনা বলো আমার উস্কু মানুষ যারা তারা দেখেন হ্যাঁ হ্যাঁ লাগে হ্যাঁ হ্যাঁ লাগে এই কারবার আছে নাকি নাই কয়েক কারণে না মানুষ জুলুম করে গেছে গড়া 3 নম্বর হলো ক্ষমতা ক্ষমতা পাইলে মানুষ মানুষের উপরে জুলুম করেছে কিনা ভাবির লোকে কাজালে কাকে ভাবে ফোনটা দিলে করে থানা নাই ক্ষমতা নাউজুবিল্লাহ কইতেন না তুমি ফোনটা দিলে থানা নাই থানার ভাই কেনা একটু কারে বুঝাইব কেনা কুদ্দুর শিক্ষা নাই ফেরাউনের মতো নাই কি ডাকবে যেতে ঘোষণা দিছে আনা আরাম বুকুম বলল আমি হইলাম বড় খোদা আল্লাহ কই সোজা করতেছে কয়টা দিন যা ফেরাউনে কি অত্যাচারটা মানুষের উপরে করছে আল্লাহ কতরে মানুষের কাম লাগে কেন সুবাই না বুড়ি ছড়াই না দেখি সুবাই না মুসা নবী বেড়াইতে মতো পারি যে যায় সেটা আর ফিরছে নিতে নির্মর ভিতরে সুবাইয়া ফেরাউনের মতো বেড়া রহমান করে আনেছে নমরুদ যেটা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কত নির্যাতন করছে আগুনের ভিতরে নিয়ে বেড়াইয়া ফালাইছে ইব্রাহিম আলাইহিস সালামের মনে আছে নি কথা আগুন নিয়ে হালাইছে কত অত্যাচার করছে কত নির্যাতন করছে নিপীড়ন করছে আল্লাহ কয় রে আমি তো আল্লাহ 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 আমি কেউর কাম লাগাইতাম না তোর আমি কি কারবারটা করতে আসি এই নমরুদে এই ইব্রাহিমের উপরে কত যত অত্যাচার করছে সকলের বিদ্যা শ্রদ্ধা দিতে আছে নমরুদরে ইব্রাহিম আলাইহিস সালাম আসে নাই তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা হয়েছে সবাই শ্রদ্ধা দিছে আমরা রাব্বা ইব্রাহিমে দিছে না সুবহানাল্লাহ বলেন না এরপরে নমরুদে যখন উঠছে যে ইব্রাহিম সাজদা দেয় না দিকে আইসা না নমরুদে পুলিশ পাড়াইয়া আমরা রাব্বারে ইব্রাহিম আমার কি হয় কথা কয় না তো কি স্মরণ করে আর জায়গা তুই জায়গা যে আব্বা কইয়া লইয়া পড়তে পারো ভালো আব্বারে আব্বারে মুখটা বড় করে অক্রেন ফুরাটা আওয়াজ দিয়ে বড় বড়াইয়া যেন বার হয় ও আব্বা কেনাইডা আব্বার আব্বাকে তো স্মরণ করে আজাকে পূজাকে দিয়া পারে আব্বা তোর কোন চাচার আব্বা হাতে আসে নেই কারবা নমরুদের সে আরো বইয়া থেকে ঠেঙ্গে সরাই দিয়া সকলে কইতাছে তোমরা যে আমার আল্লাহ মানো আল্লাহ মানলে দুইটা না এটা প্রমাণ দেওয়া লাগবো সকলে মিল্লা সাজবা দাও সব সাজবা দিতে আছে কিচ্ছু কথা নমরুদরে মানুষের যে সাজদা দেয় তোমার কাছে কি ইচ্ছা লাগতেছে নাকি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কিছু কম লাগে কিছু নমরুদরে সকলে মিল্লা সাজদাটা যারা লোকের পরিচয় আছে তারা আবার আল্লাহ আলাপ সালাপও করে তেমন আল্লাহ হিসেবে হিসেবে যে আল্লাহ শরীরে কিরকম ঝামেলা হবে আগে তো মনে করে হুদা খোদা এ রাজা আসলাম মোহন আবার আল্লাহ এক বৃষ্টি তুফান তুফান লইও টেনশন করন লাগে বুঝুন সব কামরা তো তখন আলাপ সালাপ চলতে আছে আর সকলে মিললে নমরুদের সাজদা দিতে আছে নাউজুবিল্লাহ কইছে মনে হচ্ছে বলে আমরা এগুলো সাজদা নাই আসেনি সাজদা মাজারও গিয়া দেয়নি আমরা তারা মাজারে গিয়া সাজদা দেয় ফিরের ভাওয়ের ভিতরে সাজদা দেয় ফিরের ভাও সুমাই আরে সুমাইকে সুইতে সাথে নানাক করে না সুমাই ভিতরে হ্যাঁ সুমাই থেকে সুইতে থেকে আমি ব্রাহ্মণবাড়িয়ার উত্তরে এক জায়গায় দিয়েছি গেছি আমরা দৈহিনগুল মাজারও সাজদা দেয় ফিরের ভাও সাজদা দেয় ফিরের ভাও সুমায় তোমরা এগুলো আর কিছু আছে জিনিস আরেকটা আমি হেঁটে কি তাকে বুড়ি আঙ্গুল শুয়ে আমি তার এগুলো লজার নাই
শুইলেছে কেউ লজে না শুইব বুড়া বুড় শুইতে তো 2.5 বছর দিনও শুইতেছে না। আমি গেছিলাম সিটাগাং। কি গান? কথা পায় না গেলে সিটাগাং গিয়েছি গেলাম। আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতপুর এর ভিতরে তো মাজারও সেজদা দেয়, ফিরার পাও সেজদা দেয়, ফিরার পাও সময় বুড়াঙ্গুল শোয়। তোমরা এগুলো কিছু আছে নাকি জীবিতের আরেকটা আমাকে হেঁটে গিতা কয় ফিরারে গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বুড়া বাইক নিয়ে খায়। খাডাস কারে কয় আপনারা কখন কোনো ব্যবহার নাই, সংগ্রামের বছর সব ব্যবহার মারা গেছে কেন? তখন আমরা তারা মশালা সব চালা হয়েছে। আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, একটা মাসের গোসল করাইলে কত জায়গা বাইলা পানি যায়? জায়গাটি সবজি জায়গার নাম কি মাহফিলের মাইকে কন দেব হয়? জায়গাটি আসেনি হগলের লগে আবার সাইকেল খুশিও হয় কারণ করে কি করবো বাজ্যা সমঝিত নাকি আলো দিয়া কি কথা দিয়ে এই একজনের গোসল করেন সেই জায়গাটি ভাইয়া পানি যায়নি, সিফা সাফা কনা কাঞ্চি যেন টেবাইয়া বড়া বড়া সেই পানি বুতল বলে খাও ঠেলা বুঝে যাবো না কমাল বাবা ঠিক কিনা। আপনারা কি মাজার গিয়া সাজদা দিবেন, ফিরার পাও সাজদা দিবেন, সুমাইবেন, বুড়া আঙুল শুইবেন, গোসলের পানি খাইবেন, নমরুদ্রে সাজদা দিতে আছে, সকলে মিলিয়ে সাজদা দিছে। আমরা আব্বা আইছে কথা আমরা আব্বাই দিছে, আমরা আব্বা বেড়া যাইতে বার করি, আব্বা ঘাতা গাও দিয়ে নাক দেখে ঘুমাইতে আছে। সবাই আব্বাই কি কইয়া গেছে বুঝছ? আব্বাই কইছে রে খাবার শুরুর কোথায়, হ্যাঁ মুরাদনগরের কোথায়? আমি তোমার আব্বা ইব্রাহিমে কইয়া যাইতে আছি, নমরুদে যখন খোদাই দাবি করছে, ফুরানা দেশ এক গুণ, নমরুদের বাহিনী এক গুণ, ভ্যাট বিজিবি গোয়েন্দা সব মিল্লা নমরুদরে সাজদা দিছে। তোরা বেড়া যাচ্ছে আব্বা ইব্রাহিমে খাতা খাও গিয়া নাক দেখা ঘুমাইছে, সাজদা দিত গেছে না। তোরা মনে রাখবি যত বিপদ আপদ হোক ইমানের ব্যাপারে আপোষ নাই, সবাই মিলে এক হয়ে গেল এই সবার সাথে এক কাতারে যাবি না, প্রয়োজনে জীবন দিবি, ইমান দেওয়া যাবে না। সবাই পড়া আমি সাজদা দিবেন। আমরা কি এটার মধ্যে আসি নাকি? বিপদ হইব আপদ হইব, এতে মুসলমান যখন হইছি আমরা ফেরত ঝামেলা হামলা মামলা কামলা এটা আইবই কেন? এটা বার্তা দেওয়ানোর সময় নাই। বাসাম কয় বছর হিয়ালের মতো 500 বছরের বছরের চাইতে সিংহের মতো একটা গর্জন দিয়া মাথা উঁচু করে প্রয়োজনে জীবন দিয়া দিবা, ঠিক কিনা? হিয়ালের মতো 500 বছর বাচ্চা বাকি আলদার ছাড়া বাড়িতে পারে না। আমরা কি এই মুসলমান নাকি বেড়া বেড়া আইতে দিই, ঠিক কিনা? কাও যেটা কয় না আমিন, যেটা কাও আমিন। কষ্ট হইতে আছে না, ছেড়ে দেওয়া দরকার। আবার আসলে কথা হবে আর সামান্য একটু ইনশাআল্লাহ, তারপরে আমাকে ছেড়ে দেওয়া লাগবে। আমি কোনোভাবে আজকে আসার কথা ছিল না। আমি বলেছি কামার স্তরের মানুষ, আমার কলিজার মানুষ, এই জায়গার ভিতরে 3-4 ঘন্টা ওয়াজ না করলে তৃপ্তি হয় না। ইনশাআল্লাহ আবার সামনে যখন আসবো একবারে সময় লই আমরা খেতে বলিস লইয়া যাবো আর কিন্তু দিকে যা গেতাম এখান থেকে গিয়ে অন্য কোনো ওয়াজ করাবি নিয়ে বাবু আমিন করা। আর থামনের জায়গার তো অভাব নেই, এখানে তো বিদেশে ঘরটা তো খালি গেল, বইটাই বেরিয়ে উত্তম যাইব। 10টা পর্যন্ত এক রুমো, 12টা পর্যন্ত আরেক রুমো, শেষ হয় তার এক রুমের অভাব নাই তো চাই আইসি আমি আমিন করা। যেহেতু শুরু করছে না আমার হ্যাঁ যাই, ক্ষমতা নিয়ে কখনো অহংকার করবেন না। ক্ষমতা দেয় কে? নেয় কে? এই বাংলাদেশের 9 বছরের রাজা 10 বছরের দেখি গল্প না সত্য? 9 বছরের রাজা 10 বছরের সাজা। আমরা দেখলাম আগের তারা কত দাম দেখছেন, এটি আপনার দেখছিও না কইতাম করতাম, যেটা আমরা দেখছি এদের ভিতরে তো দেখো এই ব্যাপারটা চলতে আছে। এবার
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথা মনে আছে নি? আগের জায়গায় যাও লাগবো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়া করলেন লেগা আবু বকর সিদ্দিক বুড়া বেড়া এবারও আদে নবীজির সামনে গিয়ে আইসা ইয়া রাসূলুল্লাহ আইসলাম তোকে যাও না যাও তাই ঘুরান দিয়া উমরেও ঘুরান দিয়া দিয়ে আইয়ে আসসালামু আলাইকুম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী কো ওয়ালাইকুম আসসালাম কে রেস্তা কোন আপনি আটা দিয়ে গেলাম তা আবু বকর আইয়ে ওমর আইয়ে নবীজিকে বিদ্যালয়ে ভিতরে খাওয়া নবীজি আর আইসা দেন ডরে সাহস করে আর কয় এর ভিতরে দিয়া উসমান দা আগে দুই মেয়ে বিয়ে করে রাখছে তখন ফাতেমার ব্যাপারে আবু বকরেরও আগ্রহ উমরেরও আগ্রহ আবু বকর উমর যখন দেখে যে কোনো ফাত্তা টাত্তা পাওয়া যাইতেছে না চিন্তা করে দেখলে দুই তলারে বুঝালাম না এবার আবু বকর উমরে গিয়ে সেটা ধরছে আলী সুবহানাল্লাহ কয় আলী তুই গেলে দেখবি খাবারটা করতে যাই তোকে আমার মনের বিশ্বাস আলী একটা স্মরণ করে আমি সারাটা জীবন নবীজির লোক এক বড় খাইছি ফাতেমা চাচা ডাকছে আর আমি গিয়া হল গিয়া পাবে গিয়া করাম এটা আমার দ্বারা সম্ভব না কতরে কইতে গেছে গেল তুই খালি নবীজির সামনে আড়া দিয়া যাবি নবীজির কাছে গেলে তো ঘন ঘন কাজ দিস না আস্তে আস্তে হাঁটিস নবীজি দেখবে ডাক দিয়া নিব সব আনন্দ করতাম না মসজিদের দরজা দিয়ে আলীরা ঢুকাই দিছে নবীজি বইয়া দিছে আলী গিয়া সব নবীজির কাছে যখন গেছে ডরে আরো ফাটা ফাটা খাইতে খুশি দৌড় দিয়ে বার হয়ে গেছে নবীজি পিছিয়ে আগে দিয়া হয়েছে সরম ফান সব আল্লাহ কয় না রে আলীদের নবীজি আদর কষ্ট করে কলজা দিয়া রোগে বইয়া খাওয়াইছে তো আরেকটা কথা মনে করছে কয়লে তা উনি দি কয় না দিকে এবার আগে সবজি বুঝে রেখে যাবেন আমি কোনটা কয় কই আমার তো মারহাবা কয় না রে নবীজি আর আলী আর কি মজার নবী ফরেন না তো ফইরে তখন তো বাংলা অনেক বই বানিয়েছে বই কু বই দা ফইরা এই বইটি ফইরে দেখবেন অনেক মজার মজার কথা পাইবেন আমিন কয় না নবীজি আবু বকর ওমর উসমান আলী আরো বড় বড় সাহাবা সব দৌড়িয়ে বই আছে এমন সময় আপনারা একটা খারিদ কইরা কতরি খেজুর লই আইসা এসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি রাইসলা কই ইয়া রাসূলুল্লাহ কই খেজুর গাছের সিজনের ফইলা নিয়ত করছিলা খেজুর যদি ভালো হয় তো এক খালি খেজুর আপনারে দেন আপনার জন্য সাহাবারা লইয়া বইয়া খাইতেন পারেন নবীজি কো ভালো হয়েছে যা 3 দিন ধরে চুলা থাকুন যাবে না মনটা কয় বাড়ি খাইয়া লাই আর হেঁটে খেজুর টেলছ এই খালিটা মাইতে রহ খালিটা মাইতে লইয়া নবীজি হবল গোল করে বয়াইছে সবাই বিসমিল্লাহ কইয়া খাওয়া শুরু করো আলুল্লাহ বানানো বয়াইছে সবাই মিলে বিসমিল্লাহ কইয়া খাওয়া শুরু করছে নবীজি আলী আমার লগে দিয়ে নবীজি আলী রেন্ডা লগে দিয়া বয়াইছে আবু বকরও খায় ওমরও খায় উসমানও খায় আলীও খায় সবাই খাইয়া খাইয়া খেজুরটা বিসিটা সামনে রাখতে আছে নবীজি করে কিটা খাইয়ে বিসিটা নিয়ে রাখে আলীর সামনে আর আস্তা করছে ভাবনা কার সামনে আলীর সামনে নিয়ে রাখে বিসি আলী আর মাতা আলীর কাছে মনে বসাই যাবে না কিতা করতে আছে আলীর সামনে নবীজিটিও কার সামনে কার সামনে আলীর সামনে কি সিঙ্গেল না ডাবল সব যখন খাইয়া সরছে খেজুর যখন শেষ খেজুর যখন খাওয়া শেষ হয়েছে নবীজি খেজুর দাইছিল এক খালি একটা সুনসানের ভিতরে কতক্ষণের ভিতরে নাই অরুণি দিয়া কেডা কয়টা খেজুর খেয়েছে গন্যা সাউন্ড খাওয়াছে সুবহানাল্লাহ কয় না কি মজার নবী এটা এটা কি যেমন তেমন নবী মনে করছো নবীজি কয় কেডায় কয়টা খেজুর খেয়েছে এটা গন্যা সাউন্ড দরকার আছে ওখান গন্তে আছে কেউ এটা হলো 10টা কেউ এটা হলো 11টা আলুর এখন গিয়ে দেখে 22-24টা নবীজি একটা মুসকি আসি দিয়ে জামাই একটা পাইছিলেন আরে খানা লাগাই দিলে সাইডে ফাইলার চা না এটা তো দেখায় তোমার দেখাতে তো ঘটনা না সকলে খাইলা 11-12টা আর 22-24টা ঘটনাটা গীতা আলী রাদিয়াল্লাহু তাআলার বুদ্ধি কম না বেশি আলী কয় নবীজি আপনি তো আমারে কইছিলেন আনা মাদিনাতুল ওয়া আলিয়ুন বাবু আলী হইলা বেদনের শহর আলী হলো সেই শহরে ঢোকার দরজা নবীজি আপনি আমার এনে কাজ করে লাইবে আমি বুঝি সাইডা দেবেন না জামাই
আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে যখন নবীজি কইছে আমার জামাই একটা মাশাআল্লাহ হগলে খায় অর্ধেক এবার এগায় যাবো হগলে 10-11টা এবার 22-30টা ঘটনা না আলী মুসকে হাসি দেখাও জামাই যেমন তেমন হৌর দা আরো না জামাই যেমন তেমন হৌর মাশাআল্লাহ আমি তো যাও নয়টা ডাবল খেয়েছি ডানাটি রাখতে গেছি আবার হৌরে ডানা সামনে একটা দাঁড়াও নাই গেল কি মজার জিন্দেগি সুবহানাল্লাহ বলবেন না কি মধুর জিন্দেগি আমার নবীজি মুসলমান মন দিয়ে শোনো রে ভাই আর লম্বা সময় কথা বলা যাবে না আমি মুশতাক ফয়েজি তোমরা যারা নাগাইশের পীর সাহেব বলো মনে রাখবা আমি এসেছিলাম আমি বলে গেলাম আর কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে কথাগুলা মন দিয়া শুইল প্রাণ উজাড় করে বুঝা নিও আর ওই অনুযায়ী জীবন চালাইও কাগজে পত্রে সোনার বাংলা থাকবে না কারণ আমরা যারা মানুষ আছি আমরা যদি সোনার মানুষ হয়ে যাই তাইলে পরিবারগুলা হয়ে যাবে সোনার পরিবার এই গ্রামের পরিবারগুলো যদি সোনার পরিবার হয় একটা বাড়িতে যদি 10টা পরিবার থাকে 10টা পরিবার যদি সোনার পরিবার হয় তাইলে এই বাড়িটা হয়ে যায় সোনার বাড়ি একটা গ্রামে যদি 100 বাড়ি থাকে সবগুলা বাড়ি যদি সোনার বাড়ি হয় তাইলে এই গ্রামটা হয়ে যায় সোনার গ্রাম কতগুলা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন সবগুলা গ্রাম যদি সোনার গ্রাম হয় তাইলে ইউনিয়নটা হয়ে যায় সোনার ইউনিয়ন সোনার ইউনিয়নে সোনার উপজেলা হয়ে যায় সোনার উপজেলায় সোনার জেলা হয়ে যায় আর জেলার সমন্বয়ে যেহেতু দেশ সোনার জেলা আমার সোনার বাংলা হয়ে যাবে ঠিক কিনা কাগজে পত্রে সোনার বাংলা রেখা কি আমরা যদি সোনার মানুষ না হইতে পারি কাগজে সোনার বাংলা এটা দুই খাওয়ান যেত না আসো শপথ করি সবাই মিলে সোনার মানুষ হই অন্তরে আল্লাহর ভয় নিয়া গোটা জিন্দেগিটা পরিচালনা করি আমরা সোনার মানুষ হলে আমার বাংলা সোনার বাংলা হবে তখন চিৎকার করে গান গাইবা আমার সোনার বাংলা আমি তোমার মুসলমান মন দিয়ে শোনো রে বাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতো গরিব মানুষ নবীজির সামনে দিয়ে যখন ঘন ঘন কদম ফেলে চলে যায় ওমর আর আবু বকর জিজ্ঞেস করে গেছলানি কয় হ গেছলাম কয় নবীজি কি কইছে কয় কোনের আগে খুশি দৌড় দিয়া লইছি কয় আবার যা এত ঘন ঘন খাই দিস না আবার যখন নবীজির সামনে পড়ছে দৌড় দেওয়ার আগে কয় নবী আলী একটা কথা ভুলিয়া যাইও এবার ডাক দিয়ে বয় দিছে ভাই আলী আমি বুঝছি তুই কে রে নাইতেছ যেতেছ আমি না তারা পারাস ফাতে ব্যাপারে কিছু করতে চাস তারা না আমি কি কারণে সারা জীবন আপনার লোকে বড় হয়েছি আমি যেটা ভালো মনে করেন আমি যেটার লোকে আছি আমার কোনো কথা নাই পয়সা আপনার না কয় আবু বকর উমর পয়সা দে এই আমরা বড় পয়সা দেবে এই উসমান পয়সা দেবে তার কিন্তু গরম দেওয়া যায় আমি না করছি সুবহানাল্লাহ কারণ বিয়া যে করবি খাওস কর কই আসলে লাভে দেখেন না কই থাই মসজিদের বারান্দা দিতে হয় কখন বললি কি মসজিদের বারান্দা ছুটন যাবো দিয়া যদি দেই ফাতে মারে তাহলে তোর একটা ঘর লাগতো না তুই একটা কাম কর শুরু চাইয়া একটা ঘর বাড়ালো কামার চোরের আম্মারা তোমরাও তো সংসার করো বাবা ঘরটার ভিতরে কত জিনিস এরপরও তোমরা হয় না নবীর আদরের কন্যা ফাতে আমার ঘরটা গুদুর সই না যাও আলীরা
ওয়ালি ছোট্ট দেখে একটা ঘর ভাড়া তার আলিয়ে কই যাইতে আছি চিকন গলি দিয়ে গিয়ে ছোট্ট একটা মাইটটা করে ভাড়া করছে ফাতেমার সাথে বিয়ে হয়ে গেল লম্বা ঘটনা রবিজি ডাক দেওয়া আলি যা তুই ফাতেমারে লইয়া তোর ঘরও যা আমি আসার নামাজটা ফুরাইতে আছি আল্লাহ নবী আসার নামাজ পড়ে যাবেন হযরত আলী ফাতেমারে লইয়া ঘর গিয়া ঢুকছে ফাতেমা ঘরটা তো শুরু ঢোকার আগে আমি দেখি আমি বেডিয়েট মানুষ বাচ্চা মানুষ আমি মাথাটা নয়া ডুবেন লাগে আলিয়ে ডুববো কেমনে আমরা দুইজনে ঢুকলাম আমি ফাতেমা ঘরটা ঢুকে দেখি মাইটটা করা কি আছে ঘরটায় আমি খেয়াল করতেছি তাকাইয়া দেখি চিকন একটা বিছানা আমি শুইলে আলি শুইতে পারত না আলিয়ে শুইলে আমি শুইতাম পারতাম না আমারে আলিয়ে কয় ফাতেমা বসো আমি বসছি বিছনার উপরে আমি চারুগুল দিয়া নজর বুলাইতেছি ঘরটাত কি কি আছে চাইয়া দেখি ছোট্ট একটা বালিশ দুইজনে মাথা রাখার মতো জায়গা নাই আবার মন দিয়া শোনো ও কামার সরার আম্মারা আমার ওয়াজটা কান লাগাইয়া শোনো আর চোখ দিয়া তোমার ঘরের চতুর্দিকে নজর বুলাও চিকন একটা বিছানা ছোট্ট একটা বালিশ চামড়ার একটা ব্যাগ ফাতেমায় কয় আলী এই ব্যাগটা দিয়ে আপনি কিতা করেন কয় পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনি ওই যে বাড়িটা মাটির একটা ফেলা কইরে দিয়ে কি করেন কয় খানা টানা ফাইলে এটা লইয়া খাই পানি খাওয়ানোর কাম লাগলে চামড়ার ব্যাগেতে পানি লইয়া বাড়িটা লইয়ে খাই আমার মনটা বড় খারাপ হয়ে গেল চিকন একটা বিছানা একটা বালিশ চামড়ার ফানির একটা ব্যাগ একটা মাটির পেয়ালা ঘরটা সত্যি আর কিচ্ছু নাই কামার সনের আম্মা গো তাকাইয়া দেখো গো আম্মা তোমার ঘরে কিসের অভাব এরপরও তোমার হয় না ও আম্মা এরপরও তোমার হয় না গো আম্মা ফাতেমার ঘরটাও তো ঘর তোমার ঘরটাও তো ঘর ফাতেমা এমনি এমনি জান্নাতের মহিলাদের সরদারিনী হয় নাই রমা ফাতেমায় কয় মন্ড বেজার করে বইয়া রইছি এমন টাইমে দরজার বাইরে দেখে আব্বাই সালাম দিছে আসসালামু আলাইকুম আব্বার সালামটা বন্যা আমার কলজারা হুরু করে উঠছে সব ফাটিয়ে পড়ছে অভাবী মাইয়ারা বাফের বাড়ি থেকে হইলে দেখবেন কাঁদবে না অভাবী মাইয়ারা বাফেরে দেখবে বাফি জিগাইছে কেমন আছো মাইয়ার গাল বাইয়া বাইয়া পানি পড়ন শুরু হয়েছে আব্বাই বুঝা লাইছে আমার মাইয়াই বোধহয় আজকে রাইতের খানাও খাইছে না ফাতেমার নবী ডাক দেয়া কয় ফাতেমা সালাম যখন দিছে দরজায় দাঁড়াইয়া আলিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ভেতরে আসেন আলী আবার অনুমতি দিছে নবী ভেতরে ঢুকছে ফাতেমা আব্বারে কই বইতো দিব ফাতেমা বাপের দিকে ছায়া চোখের পানি ছেড়ে দিছে আব্বা তো বুঝ জ্বালাইছে তাই কান দেখে রে ফাতেমায় ডাক দেখো আব্বা আমার বড় বোনের বিয়া দিছেন ধনী মানুষ চাইয়া উসমান গনি তো মক্তার সারা ধনী আব্বা আপনি কি আমার লাগে আর জামাই ফাইলেন না একটা হুতনের জায়গা নাই বনের জায়গা নাই মাথা রাখনের বালিশ নাই দুইটা বাসন নাই এমন একটা ঘরে আমারে বিয়ে দিলেন নবীজির চোখেও পানি আইয়া পড়ছে নিজের চাদরটা টান দিয়া ফাতেমার উপরে সরাই দিছে টান দিয়া টান বগলের নিচে লই আইছে আলী কইরে আলী কইয়া রাসূলুল্লাহ আমি এখানে নবী বাম হাতে টান দিয়া আলীরে বগলের নিচে আনছে
চাদরটা দিয়ে তিনজন চাদরের নিচে চলে গেছে। নবীজি কান্দে আর কয়, ফাতেমা গো মন খারাপ করিস না, মক্কার সারা দুনিয়া তোরে বিয়া করণের লেগে আমার পিছে পিছে হাঁটছে, তুই টিয়া পাইলেও আলীর মতো মানুষ পাইতি না। ফাতেমা আমি কি মানুষ চিনি না গো ফাতেমা, টেহা দিয়া কি করবি মানুষ যদি না পাস? এখন মানুষেরা তো তোরে তুল্লা দিলাম, সম্পদ দিতে পারত না, জীবনে তোর ঘরটা সুখের অভাব হবে না। কামার চড়ের আম্মারা, সম্পদ আর সুখ এক জিনিস না গো আম্মা। ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, তোমরা আমার মন দিয়া ভালোবাসো, আমি এত বড় মানুষ না, আমি শুধু একটা মানুষ, সাধারণ গুণ্য একটা মানুষ। তোমরা আমার মায়া করো, মহব্বত করো। আজ যে একটা কথা কইয়া যায়, সম্পদ আর সুখ এক জিনিস না রে ভাই। সম্পদের বড় সমস্যা নাই, সুখের বড়ই অভাব। আজকে সবাই মিলে আমরা আল্লাহর কাছে সম্পদ চাই না, সবাই মিলে আল্লাহর কাছে সুখ চাই, ঠিক কিনা? কি করবো সম্পদ? সম্পদওয়ালা মানুষগুলো সুখে নাই, ইমানওয়ালা মানুষগুলো সুখে আছে। 5,000 টাকা মসজিদের মুয়াজ্জিন বেতন পায়, 10,000 টাকা ইমাম সাহেব বেতন পায়। গিয়া দেখবা ঘরটা সুখের অভাব নাই। কোটি কোটি টাকার মালিক বেরিয়ে নাইট ক্লাব ঘুরে বেড়ায়, ক্যাসিনো চালায়, ফুতে গাড়ি লইয়া গিয়া ওই গার্লফ্রেন্ডের লগে বড় বড় হোটেলে আকাম কুকাম করে, বয়ফ্রেন্ড লইয়া মাইয়া রাইতে রাত বারের ভিতরে মদ খায়। সুতরাং সম্পদের নাম সুখ না রে ভাই, সুখ হইল ইমানের নাম, ঠিক কিনা? মুয়াজ্জিনের ঘরে যে সুখ আছে, কোটিপতির ঘরে সেই সুখ, ইমামের ঘরে যে সুখ আছে, মন্ত্রী এমপির ঘরে সুখ। আমার কাছে বিক্রের খবর আছে, মনে করো না খালি এখন ওয়াজে করি, তার লোক সব যোগাযোগ আছে যে একটা শালা, যদি জিজ্ঞাসা কেমন আছে, যে একটা শালায় কপালওয়ালা শ্বাসটা গাছপালা যায়, গাছপালা যে কোনো সময় চুপ করে আগুন ধরে গেল। তারাও বড় বড় ভাষা স্ক্রিনেও কথাটা যে করলে ভাষানি এহা আছে সুখ, সুখ নাই তাইও তারা সুখ নাই। দেখো যেন সামনা টানটা পেয়ারের লাভলি দিয়ে অরিজিনাল না। তারা বড় বড় মানুষের লোকে চলে তো জিগাও খবর জিগাও, তারা জিগাইও নিরাল দিয়া আলগাত দিয়ে জিগাইও ভাই, ওই যে বড় বড় আমরা দেশের মন্ত্রী এমপি টেহাওয়ালা কোটিপতি কিরকম আছে? আগুন আগুন, আগুনের উপরে হত্যা হয়েছে। মনে করো না সুখে আছে, বাইরে দিয়া না দেখা যায় ভিতরা, ভিতরে দিয়া এটা বললাম আমি কইছি, আমি বেশি আমার লোকের আগুন দিছে ভিতরে দিয়া। সুখ আর সম্পদের জিনিস, সম্পদের দরকার, সম্পদ দিয়ে কি করবো? এই যে করোনা, অধিকাংশ বড় লোক মারা গেছে কেন জানো? কারণ তারা মারা গেছে ঘুমের ভিতরে ঠিকটা চিন্তা করে, যদি বলে দেখে বিল্ডিংটা ঘুমাইবো কেনা, টেহারি হইব কেনা, গাড়িটা চলবো কেনা, এই চিন্তা করে এত হত্যা দিচ্ছে, স্বপ্নে দেখে বলে দিচ্ছে না কা রিক্সাওয়ালা করে না কেন চিন্তা করে বলে গেলেন আরো ভালো রিক্সা চালার লাগতো না। আল্লাহকে তুই করতি না, তোরে পারতাম না হাতারে, ঠিক কিনা কা? বড় বড় লুকটি মরছে খালি খাওয়ানোর চিন্তা, যে বলে গেলে খাইবো খারাপ। কারণ তো জানো তো দুনিয়া যে কাম করে গেছি কবর দেওয়ানোর আগে তো ডলাগুলো শুরু হয়ে যাবো। আল্লাহ আমরা মাফ করে সবাই করা হবে। দেখতে দেখতে
প্রায় 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে। এখন আর তো লম্বা সময় কথা বলতে পারি না, বয়স তো মোটামুটি 50-এর কাছাকাছি হয়ে গেছে আছে। সুতরাং এত লম্বা কথা আর বলতে পারি না। আবার আসলে কথা হবে ময়দানে, দেখা হবে মাহফিলে। সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই জীবনে আমি আর গুনাহ করব না। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমার মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। যারা বিদেশে আছে সহি সালামতে রাইখো। যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। মুরব্বী বাবাদেরকে দীর্ঘ হায়াত দাও। আমার কলিজার টুকরা যুবকদেরকে দিনের খাদেম বানাইয়া দাও। আমি আসি আর না আসি, থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিল হাজির হইল। যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে নাজাতের উসিলা বানাইয়া দিও। আর যদি কোনোদিন না আসি, আর যদি কোনোদিন মুশতাক হয়ে যে তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম, কথাগুলা মাইনাস হইল। একদিন তুমি মরে যাও, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে, সবাই দেখো মাটির কবর। তুমি কবরে দিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করো। আয় আল্লাহ, এই কামার চোরের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমিন আমিন আমিন।